শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে সার্বিক নিরাপত্তা পরিস্থিতির খোঁজ খবর নিয়েছেন নারায়ণগঞ্জ ৫ আসনের সাবেক সাংসদ অ্যাডভোকেট আবুল কালাম। এছাড়াও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় নারী পুরুষ সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালামের সার্বিক সফলতা কামনায় দেবী দুর্গার কাছে প্রার্থনা করেন। মেহেদী হাসান প্রান্তর তথ্যচিত্রে বিস্তারিত। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে সার্বিক নিরাপত্তা পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন নারায়ণগঞ্জ ৫ আসনের সাবেক সাংসদ অ্যাডভোকেট আবুল কালাম। সোমবার ২৯ সেপ্টেম্বর সন্ধ্যার পর থেকে সনাতন ধর্মাবলম্বীদের আয়োজিত ১ নং ঢাকেশ্বরী দেব মন্দির, মিরকুন্ডি শ্রী শ্রী সাধু পরেশ মহাত্ম আশ্রম, একরামপুর শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির, র্যালি লেদার্স সার্বজনীয় মন্দির, বাবুপাড়া শ্রী শ্রী লালজি মন্দির, বন্দরবাজার কালী মন্দির পরিদর্শন করেন। এ সময় হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং আর্থিক সহযোগিতা করার পাশাপাশি সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন তিনি। পূজা মণ্ডপ পরিদর্শনকালে সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের জন্য সকলের প্রতি আহ্বান জানান। এছাড়াও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় নারী পুরুষ সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালামের সার্বিক সফলতা কামনায় দেবী দুর্গার কাছে প্রার্থনা করেন। পূজা মণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাসিক ২৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা, মহানগর বিএনপির সদস্য আওলাদ হোসেন, আমিনুল ইসলাম মিঠু, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর ব্যাপারী, মহানগর ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক দর্পণ প্রধান সহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দরা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন ডালিম, শ্রমিক কমিটির সভাপতি পাপ্পু আহমেদ, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সিএনজি শ্রমিক কমিটির উপদেষ্টা হাসান সামিউজ্জামান সৈকত সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দেবী দুর্গার আগমন কেন হয়েছিল আমাদের নতুন প্রজন্ম যারা আছে তাদেরকে তো এটা জানা দরকার। এটা আসলে এটাই যে শয়তান মহিষাসুরকে বধ করে কিন্তু এখানে অশুভ শক্তিকে থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই কিন্তু দেবী দুর্গার আগমন, নাকি? আমাদের ইসলাম ধর্মে কি বলে? আমরা তো শান্তির ধর্ম বলি, তাহলে পার্থক্যটা কোথায় রইল? আসলে মনুষ্য জাত আমাদের একই অবয়ব, একই আত্মত্যাগ, একই অনুভূতি, একই বিশ্বাসটা আসতেছে শুধুমাত্র ধর্মগত ভাবে। ৩৪ বছর রাজনীতি আপনাদের সাথে আমার ৯১ থেকে আজকে ৩৪ বছর। তাহলে আমি আমার জীবনের অর্ধেকটাই আপনাদের জনগণের জন্য দেখেছি, আর বাকি সময়টাই আবুল কাউসার আশা আছে ওকে আপনাদের কাছে দান করি। কারণ তাহলে এই যে এই ২৩ নম্বর ওয়ার্ডে কিন্তু আমার জন্ম, এটা নারী শিকড়। এই যে অবস্থা, আমরা অভাব অভিযোগ আছে, প্রয়োজনীয়তা আছে, আমরা চেষ্টা করবো আমাদের সীমিত সামর্থ্যের মাধ্যমে আমাদের নীতি অনুযায়ী কাজ করা। নেতৃত্বে আমরা মাইক খাবো, জেল খাটবো, ভালো সময় আসবে, খারাপ সময় আসবে, দিন থেকে আমরা আপনাদের, আপনারা আমাদের। আমি আবারও এই এলাকার আমাদের ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, বিশেষ করে আবারও আমার মা যারা এখানে দাঁড়ানো আছেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। আপনাদের কাছে যে ভালোবাসা আমি পেয়েছি, আমি আশা করি সামনে যে সময়গুলোতে আসবে আপনাদের এই ভালোবাসা, আপনাদের এই প্রতি কৃতজ্ঞতা বোধ সামনে নিয়ে এই ওয়ার্ডকে একটা মডেল ওয়ার্ড হিসাবে ইনশাআল্লাহ গঠন করব অতি সুন্দরভাবে। এই ওয়ার্ডে কোনো বৈষম্য থাকবে না, আর ভয় পাওয়ার তো কোনো কারণই নাই। কারণ এই দেশের নাম কি? বাংলাদেশ। এই দেশের নাম কি? এই দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা অর্জন হয়েছে। এই দেশে আমাদের সকলের সমান অধিকার আছে, সেখানে ভয় পাওয়ার কিছু নাই। আর বিশেষ করে আমি সবসময় বলি, নিজেদের সংখ্যালঘু মনে করবেন না, বলবেন না। রিপোর্ট করেছেন মেহেদী হাসান প্রান্ত, NN টিভি, নারায়ণগঞ্জ।